ভালো আছি। আশা করি আপনিও ভালো আছেন। আচ্ছা, এই মেলায় কি কি বই এলো আপনার? আমার একটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে অন্য প্রকাশ থেকে। উপন্যাসটির নাম আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি। উপন্যাসটি একজন লেখককে নিয়ে চরিত্র করে আমি উপন্যাসটি লিখেছি। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। তিনি খ্যাতিমান লেখক। তার জীবন, তার জীবনের হাহাকার, বেদনা, আনন্দ, প্রেম, অপ্রেম, বিষাদ, দাম্পত্য এবং দাম্পত্য সংকটকে কেন্দ্র করে আমি আমার উপন্যাসটি। এটা বইমেলার প্রথম দিন থেকেই অন্য প্রকাশের পেভিলিয়নে এটা পাওয়া যাচ্ছে। এছাড়া আমার 34টি গল্পের সংকলন প্রকাশিত হয়েছে নির্বাচিত গল্প নামে। অনন্যা প্রকাশনী বইটি প্রকাশ করেছে। দুটিকে আমি নতুন বই বলছি। এছাড়াও আরো অনেক বই, যেমন খ্যাতিমানদের শৈশব নামে একটি বই আছে, সেটি প্রকাশ করেছে অনিন্দ প্রকাশ। এটা নতুন সংস্করণ, এটা অনেক আগের বই। তারপরে ইতি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে বাঙালি মনীষীদের ছেলেবেলা। 17 জন মনীষী, রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমাদের লালন, হাসন যারা যারা আছেন তাদের শৈশবকে আমি ধরার চেষ্টা করেছি। তারপরে বেগানা উপন্যাসটির নতুন সংস্করণ একটি আসার কথা রয়েছে বেঙ্গল বুকস থেকে। এখনো পর্যন্ত সম্ভবত প্রচ্ছদ হয়নি, মেলার শেষের দিকে হয়তো সেটা আসতে পারে। এ হচ্ছে আমার নতুন বই। অবশ্যই, সেই সাথে শুভকামনা আপনার জন্য। সেই সাথে এইবারের মেলার সার্বিক পরিস্থিতি কি দেখছেন? এবং কিছু ঘটনা ঘটেছে কিছুদিনও আমরা দেখেছি, যেখানে অনেক লেখক এবং প্রকাশকরা নিরাপত্তা নিয়ে একটা অভিযোগ তুলছিলেন এবং দুশ্চিন্তা করছিলেন। আপনি এই জায়গাটিকে কিভাবে দেখছেন? আমরা তো একটি সংকটকাল নিঃসন্দেহে পার করছি, একটা অস্থির সময় পার করছি। সেই অস্থির সময়ের কিছুটা প্রভাব বইমেলাতে যে পড়বে না তা কিন্তু ঠিক না। বইমেলা তো পড়েছে, যেটা আমাদের কাঙ্ক্ষিত ছিল না, সে অনাকাঙ্ক্ষিত বিষয়টি ঘটেছে। এটা কিন্তু একটা নেতিবাচক প্রভাব আছে। যারা যেসব পরিবার সন্তান নিয়ে, স্ত্রীকে নিয়ে কিংবা কাছের মানুষকে নিয়ে বইমেলা আসার কথা ছিল, তাদের মধ্যে একটা আশঙ্কা ঢুকেছে। যেমন আমরা দেখেছি অতীতে প্রতি বৃহস্পতিবারে বইমেলা জমজমাট থাকে সাধারণত। সপ্তাহের শেষ কর্মদিন যারা ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, তারা সদল বলে সবান্ধব সবাই বইমেলা আসেন, অনেকক্ষণ দীর্ঘক্ষণ আড্ডা দেন, বই বেচা বিক্রি হয় অনেক। কিন্তু আজকে বৃহস্পতিবার মেলাটাকে সে অর্থে জমজমাট দেখছি না। এবং বইমেলার আজকে 13তম দিন অতিক্রান্ত হচ্ছে। অন্যান্য বছরে বইমেলার 13তম দিনই কিন্তু প্রকাশকরা সন্তুষ্টি প্রকাশ করেন যে এবার বইমেলায় বাচ্চা বিক্রি ভালো হচ্ছে, সবার মুখে এক ধরনের হাসি থাকে। এবার তা হচ্ছে না। এটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করছি, যেহেতু একটা অস্থির সময় আমরা পার করছি। চারদিকে অর্থনৈতিক সংকট তো আমাদের আছেই, মানুষের হাতে হয়তো ওইভাবে টাকা পয়সা নাই। কিন্তু আমরা আশা করছি অর্ধ মাস অতিক্রান্ত হওয়ার পরে, বইমেলা যখন 15 তারিখ অতিক্রান্ত হবে, বইমেলা জমবে, পাঠকরা আসবে, অবশ্যই বই বিক্রি হবে। অনেক নতুন নতুন বই আসছে, অনেক ভালো বই আসছে। আমাদের যেখানে যারা প্রথম শ্রেণীর প্রকাশক, তারা চমৎকার চমৎকার সব বই এনেছে এবং আরো বই আসবে। সেই বইগুলো পাঠক যদি নাও কেনে, আমি আশা করছি যে বইমেলা এখন দেখে দেখে বইমেলার পরে তাদের হাতে যখন সময় সুযোগ আসবে, তারা বইগুলো সংগ্রহ করবেন। আমি সব মিলিয়ে বইমেলাটাকে একটি ইতিবাচকভাবে শেষ হোক, এটাই কামনা করি। অবশ্যই, আমরাও তাই চাই বইমেলা সুন্দরভাবে শেষ হোক, ইতিবাচকভাবে শেষ হোক। সেই সাথে এইবারের বইমেলায় কিন্তু পরিসরটা অনেকটা বেড়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় পুরোটা অঞ্চল জুড়েই আমরা দেখছি যে বইমেলার অনেকগুলো স্টলও বেড়েছে, নতুন সংস্থাও বেড়েছে, নতুন প্রকাশকরাও যুক্ত হয়েছে যারা অনেকদিন ছিল না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? বাংলা একাডেমি কর্তৃপক্ষ কিন্তু শুরুতে বলছিল, আমাদের মহাপরিচালক এবং সদস্য সচিব যারা আছেন তারা কিন্তু বলছিলেন যে তারা চাচ্ছেন এইবারের বইমেলাটি আরো অংশগ্রহণমূলক হোক, আরো অবাধ হোক এবং আরো সবার সম্পৃক্ততা হোক। সেই জায়গাটি কি ঠিক আছে কিনা, আপনার জায়গা থেকে আপনি কেমন দেখছেন? এবারের বইমেলা সবচেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক। 85টা নতুন প্রকাশক এই মেলায় অংশগ্রহণ করেছে, যারা আগে কখনো অংশগ্রহণ করেনি। তার মানে হচ্ছে আমরা ভেবে নিতে পারি এদেশে প্রকাশকের সংখ্যা বাড়ছে এবং বইয়ের সংখ্যা বাড়ছে। তার মানে হচ্ছে যারা যারা আমরা বলি সবসময় যে বই বিক্রি হয় না, বইয়ের পাঠক কম, কথাটা সর্বাংশে সত্য না। যদি বইয়ের পাঠক কম হতো, এত প্রকাশক বইমেলা অংশগ্রহণ করতো না। তার মানে হচ্ছে বইয়ের একটা নির্দিষ্ট সংখ্যক পাঠক আছে, যেই কারণে নতুন নতুন প্রকাশক আসছে। যারা এই বছর সিঙ্গেল স্টল নিচ্ছে, তারা কিন্তু আগামী বছর ডাবল স্টলের জন্য আবেদন করছে। যারা এই বছর ডাবল স্টল পেয়েছে, তারা এর কয়েক বছর পরে তারা চারটে স্টল কিংবা পেভিলিয়নের জন্য চেষ্টা করছে। তার মানে হচ্ছে এটা একটা বড় বিজনেস, বড় না হোক মানে মোটামুটি একটা ব্যবসা বলে আমি মনে করি। যে নতুন বই আসছে, নতুন লেখকরা আসছে, নতুন পাঠক সৃষ্টি হচ্ছে। এই যে মেলার পরিসর অনেক বড়, এত বড় বই মেলা এর আগে কখনোই আমরা দেখিনি, হয়নি। অনেক বড় পরিসর, কিন্তু অনেক গোছানো। আপনি খেয়াল করে থাকবেন প্রত্যেকটা পরিসর অত্যন্ত প্রশস্ত এবং পাঠক দর্শকরা ঠিকঠাক মতো তারা অনায়াসে হাঁটাচলা করতে পারছে। ভবিষ্যতে আমার কাছে মনে হচ্ছে যেন এই মেলা যেভাবে বড় হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, হয়তো কোনো একদিন আসবে যে পুরা সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে বইমেলা হচ্ছে।
যেহেতু এটা একটা মেলা, মেলার চরিত্র কিন্তু শুধুমাত্র যে বই থাকবে তা না, বইয়ের পাশাপাশি খাবারের দোকান থাকবে, বইয়ের পাশাপাশি আরো যে আনুষঙ্গিক ব্যাপার, আপনি রাস্তায় দেখবেন অসংখ্য ছোট ছোট খাবারের দোকান, খেলনার দোকান, চুড়ির দোকান, নানা দোকান আছে। মেলা যখন বলা হয় তখন মেলাটা একটা বহু অর্থ, বইটা হচ্ছে প্রধান, কিন্তু বইয়ের পাশাপাশি আরো অনেক কিছু থাকে, যেমন এই মেলায় আছে। এই মেলায় আপনি অসংখ্য রক্তদান কর্মসূচির দোকান দেখবেন, আপনি এনজিওর স্টল দেখবেন, হ্যাঁ, আপনাদের ডিভিসির স্টল আছে, এখানে মিডিয়ার অনেক মিডিয়ার, বাংলাদেশে প্রায় প্রথম শ্রেণীর যেসব গণমাধ্যম আছে তাদের প্রত্যেকের একটা স্টল আছে। তো আমরা মনে করি এই পরিসরটা, এই বড় আয়োজনটা শেষ পর্যন্ত সুন্দর হবে, সফল হবে, এবং অনাগত দিনগুলোতে এই মেলা আরো বড় হবে। এই মেলায় সারা দেশ থেকে মানুষ অন্তত একদিন হলেও, দেশের প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষ, আমি বলছি না যে সবাই আসবে তা না, যারা একটু বই সংশ্লিষ্ট, তারা একটু জ্ঞানের সঙ্গে থাকেন, তারা বই মেলাটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করে মেলা আসবেন বলে আমি প্রত্যাশা করি।